ফাইনালি আমরা যা চেয়েছিলাম ইরানের কাছে, ইরান তাই করে দেখিয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে আজকে ইসরায়েলে, যেই হামলায় প্রায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। কয়েকজন না, কয়েক হাজার। এখানে বুঝতে হবে এই অবধি যতগুলো হামলা ইসরায়েলে চালানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু দুইজন একজন নিহত হয়েছে। সংখ্যাটা আজকে বেড়ে প্রায় কয়েক হাজারে দাঁড়িয়েছে। কেন বিশ্বাস হচ্ছে না? শুনুন ইসরায়েলি এই লোকটার মুখ থেকে। They are doing, baby, they are killing our people in the dark. 16,500 murdered. 6,000 ইসরায়েলি এই লোকের তথ্য অনুযায়ী 6,500 লোক নিহত হয়েছে ইরানের আজকের হামলায়, অর্থাৎ 6,500 লোক নিহত হওয়ার সংখ্যা তিনি বলছেন তার তথ্য অনুযায়ী। বিভিন্ন তথ্য কিন্তু এমনটাও বলেছে। আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেখাবো। আজকে যে হামলাটা চালানো হয়েছে ইরান থেকে ইসরায়েলে, এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে হামলাগুলো আজকে চালানো হয়েছে ইরান থেকে ইসরায়েলে। মূলত এগুলো বেশিরভাগ মিসাইল ব্যবহার করেছে ক্লাস্টার মিসাইল, আর ক্লাস্টার মিসাইল ব্যবহার করাকে বলা হয় যুদ্ধ অপরাধ, যেটা ইসরায়েলিরা এখন বিশ্বের মানুষের কাছে হাত জোর করে বলতেছে, দেখো দেখো ইরান যুদ্ধ অপরাধ করতেছে, ক্লাস্টার মিসাইল ব্যবহার করতেছে। এইটা ইসরায়েল বিশ্বের মানুষের কাছে এখন বলতেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলতেছেন বিশ্বের মানুষের কাছে যে দেখো ইরান আমাদের বিরুদ্ধে আমাদের সিভিলিয়ানসদেরকে টার্গেট করতেছে, আমাদের দেশের সাধারণ মানুষদেরকে টার্গেট করে করে তারা মিসাইল নিক্ষেপ করতেছে। আর যে ক্লাস্টার মিসাইলগুলো ব্যবহার করতেছে এটা যুদ্ধ অপরাধ বলে গণ্য করা হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে ক্লাস্টার যে মিসাইলটা রয়েছে এটা যখন আকাশে যাবে, ইসরায়েলের আকাশে যখন যাবে, লক্ষ্যবস্তুর সামনে গিয়ে সেটা খন্ড খন্ড হয়ে প্রায় একটা মিসাইল 40 থেকে 35টা বোমায় পরিণত হয়ে যাবে। বিভিন্ন জায়গায় গিয়ে ওই বোমাগুলো আঘাত আনবে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা মিসাইল 40 থেকে 35টা বোমায় পরিণত হয়ে যায়। যদি এই ক্ষেত্রে 10টা ক্লাস্টার মিসাইল ব্যবহার করে ইরান, যদি আজকে 10টা ক্লাস্টার মিসাইল দিয়ে ইরান থেকে হামলা চালানো হয় ইসরায়েলে, তো এই ক্ষেত্রে মনে করতে পারেন যে প্রায় 2 থেকে 250 বোমায় পরিণত হয়েছে। আর 2 থেকে 250 বোমা যখন ইসরায়েলে পড়বে, এগুলো কিন্তু আয়রন ডোম আকাশে ধ্বংস করতে পারে না। আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিয়ে দিই যে এই ক্লাস্টার মিসাইলগুলোকে কিন্তু আয়রন ডোম ব্যর্থ হয়ে যায়। আপনারা দেখতে পারবেন স্ক্রিনে, আয়রন ডোম কিন্তু এই ক্লাস্টার মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করতে পারে না। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলে যদি কোনো মিসাইল নিক্ষেপ করা হয়, সেগুলোকে কিন্তু ইসরায়েল তাদের আয়রন ডোম দিয়ে, তাদের রাডার দিয়ে আকাশেই বেশিরভাগ সময় সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আজকে যে ক্লাস্টার মিসাইলগুলোকে ব্যবহার করা হয়েছে, এই ক্লাস্টার মিসাইলগুলোকে কিন্তু এত সহজে আয়রন ডোম ধ্বংস করতে পারে না, ব্যর্থ হয়ে যায়, কনফিউজ হয়ে যায় যে এতগুলো মিসাইল যখন একটা প্রথমে কিন্তু আয়রন ডোম দেখতে তার সামনে চোখে পড়ে যে একটা মিসাইল আসতেছে, যখন এই একটা মিসাইল ভাগ হয়ে 40 থেকে 35টায় বোমায় পরিণত হয়ে যায়, তখন কিন্তু এই আয়রন ডোম ব্যর্থ হয়ে যায়। কোনটা থেকে কোনটাকে মারবে এটা বুঝে উঠতে পারে না, যার কারণে এই ক্লাস্টার মিসাইল গুলো বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত আনে। আর যেটা আমরা আজকে ভিডিওতে দেখতে পারলাম যে যেই হামলাটা আজকে ইরান থেকে করা হয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলা, সবচেয়ে ভয়াবহ হামলা, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে এই হামলায়, সবচেয়ে বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আজকের এই হামলায়, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে, সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলে আজকের এই হামলায়। আপনারা ভিডিওতে দেখতে পারবেন বিভিন্ন তথ্য অনুযায়ী প্রায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, লাখও হতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী কয়েকশো বিল্ডিং একেবারে তছনছ হয়ে গেছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলের বিভিন্ন বড় বড় সরকারি কর্মকর্তারা এসে বলতেছে যে ক্লাস্টার মিসাইল ব্যবহার করা যুদ্ধ অপরাধ। কিন্তু তারা যে 70,000 ফিলিস্তিনিদেরকে, নিরীহ ফিলিস্তিনিদেরকে গাজায় হত্যা করেছে, এটা কি যুদ্ধ অপরাধ ছিল না? তারা যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এই যে প্রায় আজকে 20 থেকে 22 দিন হয়ে গেছে যুদ্ধ শুরু হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু হয়েছে, লেবাননের প্রায় কয়েক হাজার, 1.5 থেকে 2 হাজারের মতো সাধারণ মানুষকে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা হত্যা করেছে। টার্গেট ছিল হিজবুল্লাহকে মারার। হিজবুল্লাহকে মারতে গিয়ে তারা লেবাননের সাধারণ মানুষদেরকে, বেরুতের সাধারণ মানুষদেরকে তারা হত্যা করেছে। এইটা কি যুদ্ধ অপরাধ না? তাদের এই কথাগুলো যখন মানুষ শুনবে, বিশ্বের মানুষ যখন দেখবে, তারা মানুষের কাছে সাহায্য চাইতেছে, বিচার চাইতেছে যে দেখো 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 ইরান আমাদেরকে ক্লাস্টার মিসাইল দিয়ে মারতেছে, এগুলো যখন তারা মানুষের কাছে বলবে, তখন তাদেরকে নিয়েই মানুষ তামাশা করবে। ইসরায়েলের সবচেয়ে বড় তেলের ভান্ডারে কিন্তু আজকে ইরান হামলা চালিয়েছে। যেই তেলের ভান্ডারটিকে দেখছেন পুড়তেছে, মূলত এটা প্রায় 65 থেকে 70% যত ইসরায়েলের মানুষ আছে এটার উপর নির্ভর। 65 থেকে 70% ইসরায়েলি নাগরিকরা এই তেলের উপর নির্ভর ছিল। এই তেলের ভান্ডারের উপর আজকে ইরান হামলা চালিয়ে পুরো তেলের ভান্ডারটাকে
ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে আরাদে প্রায় 50 জন আহত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার পর এই সংখ্যা বাড়ছে। সেই সাথে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের নিয়েও উদ্বেগ রয়েছে। এই তথ্য ইসরায়েলের প্রশাসন থেকে দেওয়া হয়েছে। ইরানের হামলা থেকে যেই বিল্ডিং গুলো ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে, আর এই ধ্বংসস্তূপের নিচে প্রায় কয়েকশো মানুষ এখনো পড়ে আছে। যেমনটা আমরা ইতিপূর্বে গাজায় দেখে আসছিলাম যে ইসরায়েলিরা যখন গাজায় হামলা করতো তখন সাধারণ ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতো। যখন এই ভিডিও ফুটেজ গুলো আমরা দেখতাম তখন খুব খারাপ লাগতো, চোখ দিয়ে পানি চলে আসতো। আজকে তাদের মুখ থেকে যখন এই কথাগুলো শুনছি যে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে ইসরায়েলিরা, একটু কষ্ট লাগতেছে না। মানুষ হয়েও এই মানুষদের জন্য একটু কষ্ট লাগতেছে না, কারণ আমাদের জন্য এরা মানুষ না। যারা মানুষের রূপ নিয়ে মানুষের সাথে অন্যায় করতে পারে, সাধারণ মানুষের সাথে জুলুম করতে পারে, এই মানুষদেরকে যখন আপনি বিপদে পড়তে দেখবেন তখন অবশ্যই আনন্দ হবে। ইসরায়েলের ফরেন মিনিস্টার টুইটার পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। ইরানি শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে আরাদ ও দিবুনকে ধ্বংসস্তূপের পরিণত করেছে। শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছে। এটি একটি নির্লজ্জ যুদ্ধ অপরাধের নির্ভেজাল সন্ত্রাসবাদ। অর্থাৎ ইরানের হামলায় যদি সাধারণ মানুষরা নিহত হয় তাহলে এটা সন্ত্রাসবাদ। অথচ এই হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে কোথায়? ইরানে। প্রায় ইরানের সরকারি তথ্য অনুযায়ী 2000-এর মতো সাধারণ মানুষ, ইরানের সাধারণ নাগরিক 2000-এর মতো ইরানের সাধারণ নাগরিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে এই কিছুদিনের মধ্যে। এইটা কি সন্ত্রাসবাদ না? ইসরায়েল যখন মারবে সেটা সন্ত্রাসবাদ হবে না, ইরান যখন মারবে ইসরায়েলিদেরকে সেইটাকে তারা দেখাবে সন্ত্রাসবাদ। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের টুইটার অ্যাকাউন্ট থেকে আরো একটি পোস্ট করে বলা হয়, আমরা আবারও দেখলাম যে আমাদের শত্রুরা কিভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানায়। তারা যতটা সম্ভব হত্যা ও ক্ষতি সাধন করার চেষ্টা করে। ইরানের কাছে আজকে মাইর খাওয়ার পর তারা যেভাবে টুইটার অ্যাকাউন্টে টুইট করে করে কান্নাকাটি করতেছে, তাদের এই কান্না দেখে মনে হইতেছে যে তারা বিশ্বের সবচেয়ে ফেরেস্তা। তাদের মতো ভালো মানুষ, তাদের মতো ভদ্রলোক এই পৃথিবীতে আর কেউ নাই। তারা যেভাবে কান্নাকাটি করতেছে, ইরান হচ্ছে সন্ত্রাসবাদ, ইরান থেকে ইসরায়েলের সাধারণ মানুষদেরকে লক্ষ্যবস্তু করে টার্গেট করে হত্যা করা হইতেছে, কিন্তু তারা করে না, তারা এগুলা করে না। তারা ইসরায়েলে এই ফিলিস্তিনের 70,000 মানুষ হত্যা করছে, তারা লেবাননের 2-3 হাজার মানুষ হত্যা করছে এই কয়েকদিনে, না 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 না, তারা 2000 ইরানিদেরকে আজকে হত্যা করছে, না 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 না, এইগুলা তারা করেনি। এরা এই ধরনের কথা কিভাবে বলতে পারে? এদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? কারণ তারা গাজায় হত্যাকাণ্ড চালিয়েছে, লেবাননে হত্যাকাণ্ড চালিয়েছে, ইরানের সাধারণ মানুষদেরকে মারতেছে। আজকে তারা কান্নাকাটি করতেছে যে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে ইরান লক্ষ্যবস্তু করতেছে। এটা হাস্যকর। তবে ইরান আজকে যে হামলাটা চালিয়েছে ইসরায়েলে, দেখার মতো। এই ধরনের আরো 2-1টা হামলা যদি ইসরায়েলে করা হয়, আহা